দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটি বিডিও অফিসে যে ডেপুটেশন আজকে করিমপুর টু সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আমাদের সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এই আমফানে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি আছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমফানে ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিতে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিম বাংলা ব্যাপী প্রত্যেকটি বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছে। আমরা এখানে উপস্থিত হয়েছি। বিডিও সাহেবের নিকট আমাদের দলের প্রতিনিধি দল যাবেন এবং সেখানে এই বিডিও অফিসে যে আমফান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে, সেই আমফান ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা আমাদেরকে দিতে হবে এবং সর্বসাধারণের জন্য নোটিশ বোর্ডে সেই তালিকা টাঙাতে হবে। এছাড়াও আমাদের দাবি আছে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সদ্য যে পিএমওয়াই এর যে তালিকা আধার লিঙ্ক করা হয়েছে, কোন অঞ্চলে কোন কোন প্রাপকদের পিএমওয়াই ঘর পাওয়ার জন্য আধার লিঙ্ক করা হয়েছে, সেই ব্যক্তিদের তালিকা আমাদের দলকে এক কপি দিতে হবে এবং নোটিশ বোর্ডেও সেটা টানাতে হবে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। এছাড়াও আমাদের এই 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে হাতিশালা গ্রাম, সেই গ্রামে ভৈরব নদীর উপরে যে একটা বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের আরটিআই করে কারা বাঁধটা দিল, কিভাবে বাঁধটা দেওয়া হলো, তার কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আজকের এই ডেপুটেশনে সেই ভৈরব নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে সেই গ্রামের যে কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে বা জল আটকে গিয়েছে বা সেখানে মানুষ চলাচল করতে পারছে না, তো সেই জায়গায় যাতে জল নিকাশির ব্যবস্থা করে সাধারণ মানুষ সেখান দিয়ে যাতায়াত করতে পারে, তার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বিডিও সাহেবের কাছে আমাদের আবেদন থাকবে। তো আজকে এই ডেপুটেশনে উপস্থিত সম্মানীয় সভাপতি শ্রী কার্তিক সরকার মহাশয়, জেপি 1 সভাপতি বিকাশ বিশ্বাস এবং জেপি 3 সভাপতি রমেন বিশ্বাস, এছাড়াও আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী যারা উপস্থিত আছে এবং এখানে পুলিশ প্রশাসনের যে বন্ধুরা উপস্থিত আছেন, সর্বোপরি আমাদের বিডিও অফিসের সমস্ত